আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। শুরুতে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের সাথেই থাকবেন, কারণ এরকম বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমরা ভিডিও প্রতিনিয়ত আর কি ছাড়তে থাকবো। তো প্রথমে যদি বলি যে আসলে কীভাবে চান্স পাবো, ফার্স্ট টাইমার যারা আছেন এবং সেকেন্ড টাইমার যারা আছেন দুজনকেই বলবো, কারণ এই তিনটা কাজ করতে হবে, আপনাকে করতে হবে। এই তিনটা যদি কাজ না করুন, আপনার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু প্রায় অসম্ভবই বলতে পারুন, কারণ এগুলো কাজ করতে হবে। কারণ কারা চান্স পায় না? যারা এসব কাজ করে না তারাই চান্স পায় না। চান্স পেতে হলে এই যে তিনটা লেখা দেখতে পারতেছেন, করতে হবে, এটা করতে হবে। এই তিনটা ফলো করতে হবে। তো এক নম্বরে যদি বলি পড়া রিভিশনটা খুব 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 জরুরি। পড়া রিভিশন আপনাকে দিতেই হবে, কোনো কথা নাই। পড়া আপনি একবার পড়ে গেলেন, আপনি দেখবেন যখন চান্স পাবেন না তখন আপনার মনে হবে যে ইস, চান্স পেলাম না কেন। তখন আপনি দেখবেন আপনি একটা জিনিস পড়েছেন, যখন দুই তিনবার পড়ার পর বা একবার পড়ার পর যখন আবার পড়তে গেছেন, আরে এই পড়া তো পারি, এই জিনিসটা বলে কিন্তু আপনি বইটা বন্ধ করে দিবেন। যখন আপনি এই ভুলটা করবেন তখনই কিন্তু সমস্যা আপনার। এই ভুলটা করলেই আপনার সমস্যা, যে পড়া তো পারি, আসলে রেখে দিই। এটা কিন্তু আমাদের মধ্যেও কিন্তু অনেক সময় হতো, এবং এই কারণে কিন্তু আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার, আমি বলে রাখি আগেই। তো এই জন্য আমি কিন্তু জানি এরকমটা হতো আমার মাঝে মাঝে মাঝে। তো পড়া তো পারি, রেখে দিই। যখন এইটা করে আপনি রেখে দেবেন, পড়াশোনা রিভিশন দিবেন না, পরীক্ষা হলে প্রশ্ন দেখবেন, আরে একটু পড়লে তো পারতাম, এটা তো আমি পড়েছিলাম। এই যে পড়েছিলাম সেটা তো আপনার পরীক্ষার হলে গিয়ে আর কি মনে হবে। তো সেইখানে গিয়ে মনে হলেও তো কোনো লাভ নাই, আপনাকে আগেই পড়তে হবে। পড়া এই জন্যে বেশি বেশি যতই পড়তে না মন চাক আপনি পড়া রিভিশন দেন। একবার পড়ুন, আবার ওটা পড়ুন, আবার পড়ুন, আবার পড়ুন, পারুন সমস্যা নাই, তাও পড়ুন। সপ্তাহে একবার রিভিশন দেন, মাসে একবার রিভিশন দেন। রিভিশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া। অনেকের মধ্যে শুধু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব বলতে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক পড়বো না, আপনি সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পড়বেন। শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক যদি পড়া শেষ হয়, আপনি চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্ন ব্যাংক, তারপরে বিসিএসের প্রশ্ন ব্যাংক, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন যে প্রতি মাসেই কিন্তু আসে, ওইখানে কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ দেওয়া থাকে। তো এগুলো কিন্তু আপনি সলভ করবেন। একদম শর্টকাট একটা কথা বলি, অনেকে বলুন না যে মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একদম শর্টকাট টেকনিক দেখান আমাকে। শর্টকাট আপনাকে টেকনিক দেখা দিচ্ছি, সেটা হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করুন। আপনি যদি মোটামুটি খালি গ্রামারের মোটামুটি রুল জানেন, তাহলে কিন্তু শুধু প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকুন, খালি সলভই করতে থাকুন প্রশ্ন, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু দরকার নাই। শুধু প্রশ্ন ব্যাংক সলভ, অর্থাৎ প্রশ্নের উত্তর খালি সলভ করতে থাকুন, কারণ এগুলো নিজেই কিন্তু সমাধান দেওয়া থাকে, ওগুলো দেখলেই পড়লেই আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে যদি বলি 3 নম্বর, সেটা হচ্ছে অলসতা কাটানো। আপনাকে অলসতা কাটাতে হবে, মোবাইলের অলসতা, তারপরে আপনার গার্লফ্রেন্ড থাকলে তার সাথে কথা বলার সময় বা বাজে আড্ডার সময় বন্ধুদের সাথে আড্ডা কথা বলা, এগুলো আপনাকে কিন্তু কাটাতেই হবে। না হলে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রায় অসম্ভব। কারণ আপনি কি মনে করতেছেন আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি একটা জিনিস দেবে? আপনি পড়াশোনা করবেন না, টাউটামি করবেন, ঘোরাঘুরি করবেন, এটা ওটা করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে আরেকটা ছেলে মানে 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 16 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা পড়াশোনা করবে, আল্লাহ তাআলা তাকে না দিয়ে আপনাকে তার ফলটা দিবে? কখনো না, এটা সম্ভব না ভাই। আপনাকে থাকলে আপনি কি করতেন বলুন তো দেখি? যে ছেলেটা পড়াশোনা করবে তাকেই তো দিবে। তো অলসতাটা কাটান, নিজেকে নিজে বুঝান যে চান্স পেতেই হবে, আমাকে চান্স পেতেই হবে। চান্স না পেলে কিন্তু খুবই সমস্যা। পরিবারের কথা একবার মনে করুন, মা বাবার কথা মনে করুন, ইনশাল্লাহ কাজে দেবে। তো আজকে এতটুকুই ছিল ভিডিও। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।